এত কিছুর পরেও হাসনাত আবদুল্লাহর এখনো জ্ঞান ফেরেনি। কাণ্ডজ্ঞানের অভাব, নাকি বোধ বুদ্ধির অভাব, নাকি ড্যাম কেয়ার, আমি বুঝতে পারছি না। যে একটা খবরের শিরোনাম দেখে অবাক হয়ে গেলাম, যেই পোস্টের কারণে সারা দেশে তোলপাড়, সেনাবাহিনীর ভেতরে একটা অস্বস্তি, তারপরেও হাসনাত এই বিষয়ে বক্তব্য দিয়ে চলেছে। ব্রাহ্মণবাড়ী এবং কসবা প্রতিনিধি যুগান্তরের যে রিপোর্ট করেছে তার শিরোনামটা হচ্ছে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান হাসনাতের। আচ্ছা, জনগণের বিরুদ্ধে কোথায় অবস্থান নিল? এখন আজকে রাতের মধ্যেই আমি বললাম, আজকে রাতে সেনাবাহিনী সব উইথড্র করলো। ওয়াকার বললো, ভাই আমার দরকার নেই, যথেষ্ট হয়েছে, আপনারা তো এখন সব বুঝে গেছেন, তা দেশ চালান আপনারা, আমাদের দরকার নেই। সমস্ত সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরায় আনে, কালকের থেকে আইন শৃঙ্খলা বাহিনী কি বাংলাদেশের কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারবে? পুলিশ থানা থেকে বেরোবে না। এইসব পরিস্থিতির কথা চিন্তা করে এবং 5ই আগস্ট তাদের যে ঐতিহাসিক ভূমিকা, দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যেত কাটাকাটি, মারামারি, হানাহানিতে, সেই জায়গায় সেনাবাহিনী একটা ঐতিহাসিক ভূমিকা পালন করলো। সবাই প্রশংসা করলো, বলল যে পারলে সেনাবাহিনী ক্ষমতা দখল করুক, তাও বাবা শেখ হাসিনার জুলুম থেকে আমরা বাঁচি। কিন্তু এখন হাসনাত আবদুল্লাহরা বলছে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এই ডাক দেওয়ার অধিকার তাকে কে দিছে, বা ডাকটাও কেন দিচ্ছে? তিনি বলছেন গত 1.5 দশকে যে জুলুম হয়েছে, আমি বনাম ডামি ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, কবর থেকে এসেও ভোট দিয়ে গেছে, অত্যন্ত দুঃখজনক বিষয়। সেই সময় কোনো জেনারেলকে পদত্যাগ করতে দেখিনি, কোনো সচিব, কোনো ডিসিকে পদত্যাগ করতে দেখিনি। বাবা, তখন তো আমরা নিজেরাও দেখিনি হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামকে। 2024-এ তো দেখি নাই, 18-তেও দেখিনি। এই যে যেই সালগুলি বলছে, তখন তো তাদেরকে দেখি নাই, বরং তখন নুরুল হক নূরকে দেখছি, যদি ছাত্র প্রতিনিধি বলা হয়, ডাকসুর ভিপি বলা হয়, তাকে দেখছি। তখন কেন এই যে সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করলো আমি ডামি, সেই নির্বাচনের সামনে দাঁড়ালো না কেন হাসনাত আবদুল্লাহ? কয়টা মানে আন্দোলন, কয়টা মিছিল করছে সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ? একটাও তো দেখিনি। বরং প্রাণপণ চেষ্টা করছে বিএনপি এবং জামাত মাঠে থাকার। তারা যে পরিমাণ দুর্বিষহ অবস্থা, গ্রেপ্তারের পর গ্রেপ্তার, কারাগারগুলো ভরে গেছে, কই তখন তো হাসনাত, সার্জিস কাউকে তো মাঠে দেখা যায়নি। মাঠে থাকলে তো তারা অ্যারেস্ট হতো। আজকে তারা বলছে যে তখন সেনাবাহিনী কি করছে, ওই সচিবরা কি করছে, ডিসিরা করছে। বাইরে সেই তারা তো আর রাজনীতি করে না, তারা প্রশাসন চালায়, তারা এ চালায়। তখন রাজনৈতিক পরিবেশটাই ওই রকমটা ছিল। কি করার আছে? আমরা 2-4 জন যারা কথা বলছি, তারা কি করছি? পারছি দেশে থাকতে? দেশ থেকে ভেগে যে আমাদের কথাবার্তা বলতে হয়েছে। এখন যদি সবাই হাসনাত আবদুল্লাহ এবং যদি ইতিহাসটা 5ই আগস্টের পর থেকে যদি শুরু হয়, আর আগের কোনো ইতিহাস নাই, এটা তো ভুল হবে। তো বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে 5ই আগস্ট ছাত্র এবং নাগরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে। আওয়ামী বিরোধী অবস্থান নেয়নি, বাংলাদেশ পক্ষের অবস্থান নিয়েছে। এখানে তাদের কাছে আওয়ামী লীগ, বিএনপি কোনো মুখ্য না। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। কেন, কি কারণে বারবার তাদের বক্তৃতার মধ্যে এই যে আওয়ামী লীগকে টেনে আনছে, এটা খুবই দুঃখজনক। মানে এইভাবে যদি সেনাবাহিনীকে বারবার বক্তৃতার মধ্যে টেনে আনা হয়, এভাবে পাবলিক করা হয়, দেশের রাষ্ট্রের নিরাপত্তা অত্যন্ত হুমকির মুখে পড়ে যাবে। এই জায়গা থেকে নিবৃত্ত হওয়া দরকার। এই কথাটা যে কেউ তাদেরকে বলবে, এমন কোনো মুরব্বী তাদের দলেও কেউ রাখে নাই। সেখানে আমরা নিজেরাই সবাই যে যার মতন করে ফেসবুকে পোস্ট দিচ্ছে, পাল্টাপাল্টি করতেছে, সব কিছু হইতেছে, কোনো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ মাবুদ, কি হবে তাদের পরিণতি বুঝতে পারছে না। আল্লাহ হাফেজ।